নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাকে স্বাগত। বাড়িতে যদি কাঁচকলা আসে তাহলে অনেকেই কিন্তু কপালটা কুঁচকে রাখেন, তাই না? কাঁচকলা খেতে কি আর ভালো লাগে? না, সত্যি ভালো লাগে। চলুন একটা দুর্দান্ত রেসিপি আপনার সাথে শেয়ার করব। বলতে পারেন ঠাকুরবাড়ির হেঁসেল থেকে একদম আপনার হেঁসেলে চলে আসবে, আর অপূর্ব স্বাদের। আর এখানে আমি উইদাউট অনিয়ন গার্লিক এই রেসিপি শেয়ার করেছি, মানে আপনি নিরামিষ দিনেও কিন্তু এই রেসিপিটা অনায়াসেই ট্রাই করতে পারেন। দেখুন, এখানে কাঁচকলার তরকারি, অথচ কোনো রকম কালো হয়ে যায়নি, তাও আমি লোহার কড়াইতে তৈরি করেছি। তো অবশ্য করেই এই রেসিপিটা পুরোটা ওয়াচ করুন। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের বিভিন্ন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটাও প্রেস করতে কিন্তু ভুলবেন না। চলুন আমরা দেখে নেব কত সহজে এবং খুব তাড়াতাড়ি আপনি এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর এই রেসিপিটা এতটাই অনবদ্য, এটা ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু সমানভাবে চলে যাবে। এবং আপনার বাড়িতে যদি কোনো গেস্ট আসেন, তাহলে সেই গেস্টের আরেকটা মেনু হিসাবেও কিন্তু আপনি এই থালিতে এই রেসিপিটা কিন্তু শেয়ার করতে পারেন। চলছে বৈশাখ মাস, কবিপক্ষও বলতে পারেন। তো রবিপক্ষ, কবিপক্ষ, তাই ঠাকুরবাড়ির হেঁসেল থেকে একটা অন্যতম রেসিপি আপনার জন্য আমি এইভাবে শেয়ার করছি। ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুদের মধ্যে। খুব সুন্দর হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব ইজি প্রসেসে তৈরি হয়ে যাবে আর অনবদ্য স্বাদের। চলুন আমরা দেখে নেব এই রেসিপিটার জন্য আমাদের কি কি লাগবে। প্রথমে আমরা এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি। এটা 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছি, এই রকম ফুলে গেছে। আর এখানে বেশি জল না দিয়ে আমরা ছোলার ডালটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। নুন, হলুদ, চিনি, আদা, কাঁচা লঙ্কা আপনার স্বাদ অনুযায়ী বাড়াতেও বা কমাতে পারেন। এইভাবে আমরা এটাকে মানে একটুখানি দানা দানা ভাবে এটাকে বেটে নেব। এখানে এইরকম করে দানা দানা করে বেটে নেব। ডালটা বাটা হয়ে গেলে এক পাশে সরিয়ে রেখে দিন। এই রকম বাটা হয়ে গেছে আমাদের। এবারে এই বাজারের ঝুড়ি থেকে আমরা তুলে নেব কাঁচকলা। একটা কাঁচকলা দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে। দুটো আলুও নিয়ে নিয়েছি। কাঁচকলাটাকে এই রকম করে দুটো দিক বাদ দিয়ে দিলাম। আর এইবার এইরকম ছুরির সাহায্যে আমরা এরকম মোটা মোটা খোলা এভাবে ছাড়িয়ে নেব। এখানে এই খোসাগুলোকে কিন্তু ফেলে দেবেন না। আগামী কোনো একদিন আমি এই খোসা দিয়ে কী করে আপনি সুন্দর একটা অন্য রেসিপি তৈরি করতে পারেন সেটাও একদিন শেয়ার করে দেখিয়ে দেবো। ভীষণ খুব সুন্দর খেতে লাগে সেই রেসিপিটাও কিন্তু। এইভাবে খোসাগুলো আমরা ছাড়িয়ে নিলাম। আর এই রকম পাতলা পাতলা করে আমরা এখানে কেটে নেব। দেখছেনই তো কীরকম পাতলা পাতলা করে কাটছি। ভালো এরকম পাতলা পাতলা করে কাটুন, বা আপনি ডুমো করেও কাটতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো এইভাবে আমরা এই রকম করে কাঁচকলাগুলোকে টুকরো করে নিলাম। আর এই যে শেষ পার্টটা, এটা আর খাবেন না, এটা ফেলে দিচ্ছি। এবার এই জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, সাথে দিয়ে দিতে হবে নুন আর হলুদ। সামান্য একটুখানি নুন আর হলুদ আমরা কিন্তু দিয়ে নেব। ওই যে বললাম খোসাগুলো কিন্তু ফেলবেন না, ওটা দিয়েও কিন্তু ভালো একটা রেসিপি হয়। তো নুন হলুদ দিয়ে আমরা 10 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। কাঁচকলার জন্য যে একটা কালো কষ ওঠে, সেইটা যাতে না ওঠে তার জন্যই ভিজিয়ে রাখা। এবার এই ডালটা দিয়ে আমরা এখানে বড়া তৈরি করে নেব। এই বড়া এইরকম করে আপনি কিন্তু ডালের সাথে ভাজা হিসাবেও কিন্তু সার্ভ করতে পারেন। খেতে অনবদ্য লাগবে। মানে ডালের সাথে এরকম বড়া ভাজা দিয়ে আপনার এক থালা ভাত কোথা দিয়ে উঠে যাবে, টেরই পাবেন না। যাকে আজকে বড়া ভাজার রেসিপি নয়, আজকে কাঁচকলার তরকারি তৈরি করছি, তা আবার এরকম ছোলার ডালের বড়া দিয়ে। চলুন আমরা দেখে নিচ্ছি বড়াগুলো আমরা কিভাবে ভাজছি। দেখতেই পাচ্ছেন বড়া ভাজার জন্য এক কড়া তেল তো আমি দিইনি, সামান্যই একটু তেল দিয়েছি। আর এই তেল দিয়েই কিন্তু আমাদের সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এখানে আঁচটা একটুখানি জোর রাখুন। এখানে ভেতরের অংশটা কাঁচা থাকবে এরকমটা ভাবার দরকার নেই, কারণ এটা আবার তরকারির সাথেও ফুটে যাবে। তাই জন্য একদমই সময়ও লাগবে না, আর ভেতরটা কাঁচাও থাকবে না বড়াগুলোর। যে বড়াটা আপনি একটুখানি ভাজা হিসাবে খেতে চাইছেন, সেটাকে একটুখানি কুরকুরে করে ভাজুন, মানে একটু বেশি লাল লাল করে ভাজুন। এই রকম করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কাঁচকলাগুলো দেখছেন একটুও কালো হয়ে যায়নি, আলুগুলোও কেটে নিয়েছি আমি। এবারে এই আরেকটা সেট আমি আরেকবার বড়াগুলোকে ভেজে নিয়েছি। আর এই যে বাকি যে তেলটা পড়ে রইল, এই তেলেই কিন্তু আমাদের বাকি তরকারিটা হয়ে যাবে। তাহলে বুঝতেই পাচ্ছেন কম তেলে সুস্বাদু খাবার কতটা হেলদি রেসিপি হতে পারে এটা। বাড়িতে এই গরমের দিনে একবার কিন্তু ট্রাই করতেই পারেন। ভীষণ অনবদ্য কিন্তু, আর একদম অন্য রকমের খেতে লাগবে। এখানে আমি যে সমস্ত মশলাগুলো ব্যবহার করেছি সেগুলোও কিন্তু খুব সুন্দর। এখানে জিরে, ধনে, চারমগজ আর এখানে গোলমরিচ একসাথে ড্রাই করে গুঁড়ো করে নিয়েছি। এবার জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, হিং দিতে ভুলবেন না। আর এখানে দারচিনির একটু টুকরো, আপনি ছোট এলাচও তার সাথে অ্যাড করতে পারেন। এইভাবে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। আলুগুলো ডানলায় যেভাবে আলু আমরা ব্যবহার করি
করি ঠিক সেই রকম বড় বড় টুকরো করে নিন। দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, যাতে আলুর মধ্যে একটা সুন্দর কালার অ্যাড হয়ে যায়। তো এভাবে আমরা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হতে থাকুক। এরপরে আমরা এই যে এই মশলাটা ড্রাই গুঁড়ো করলাম, এর মধ্যে দিলাম দুটো বড় সাইজের টমেটো। আর এখানে আপনি একটুখানি জল দিতে ভুলবেন না। আমরা এখানে ড্রাই গুঁড়ো করে নিয়েছি এবং পেস্টও করে নিয়েছি। এই হলো মশলা, যেটা আমরা রান্নায় ব্যবহার করব। এবার আলুটা তুলে নিয়ে কাঁচকলাগুলোকে ভেজে নেবার পালা। কাঁচকলাগুলোকেও আমরা ভালো করে ভেজে নেব, এদিক ওদিক করে বেশ লাল লাল করে। ভালো কথা, এই রান্নায় খেয়াল করেছেন কি আমি কিন্তু আদা ব্যবহার করছি না। কথায় বলে না আদায় কাঁচকলায়, তাই কাঁচকলার তরকারি যখন এভাবে ডালনা করে তৈরি করছেন তখন কিন্তু আদা ব্যবহার করবেন না, তাহলে না একটা তিতকুটে স্বাদ চলে আসে। তাই জন্য এই মশলাটা ব্যবহার করুন, যেটা আমি আপনাকে বেটে দেখিয়ে দিলাম। তো কাঁচকলাগুলো আমি এইভাবে উল্টে উল্টে ভালো করে সমস্ত দিক যাতে ভালো করে ভাজা হয় সেইভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কাঁচকলাটা বেশ ভালো ভাজা হয়ে গেছে। এর উপরে ভাজা আলুর টুকরো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এই বাটা মশলাটা। এটার জন্য খুব সুন্দর স্বাদ হবে। নুন, হলুদ, চিনি আর একটু দারচিনির গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার এর সাথে খুব ভালো করে আমরা কষিয়ে নেব। যতক্ষণ কষাবো যতক্ষণ না আমাদের এই মশলাটা থেকে একদম সুন্দরভাবে তেল না ছেড়ে যাচ্ছে আর টমেটোর যে কাঁচা গন্ধ সেটা যাতে চলে না যাচ্ছে। আমার এরকম করে বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবারে আমরা এখানে এই যে মশলা ধুয়ে রেখেছিলাম, এই মশলা বাটা মিক্সির বাটি ধোয়া জল অ্যাড করে দিলাম। আপনিও নিশ্চয়ই এরকমই করেন, অনেকখানি মশলা লেগে থাকে, বেকার নষ্ট করে কী লাভ। আরও একটু জল অ্যাড করলাম, কারণ বড়াগুলো দিতে হবে, তো বড়ার মধ্যে ঝোলটা অ্যাবজর্ব করবে, তবে না খেতে ভালো লাগবে। এরকম করে দেখে নেবেন যখন আলুটা গলে গেছে সেই সময়তে আমরা এখানে বড়াটা অ্যাড করব। কারণ বড়াটা অ্যাড করলেই ঝোলটা সমস্তটাই টেনে নেবে, তাই তখন আর সেদ্ধ করবার জন্য এক্সট্রা জল থাকবে না। এটা এরকমভাবে টকবক করে ফুটছে, এই সময় আমরা বড়াটা দিয়ে দিচ্ছি। যতগুলো বড়া আপনি খেতে পছন্দ করছেন ততগুলোই দিয়ে দিন। আপনি যদি ঝোলঝোল করে ভাতের সাথে খেতে পছন্দ করছেন তাহলে এই রকম ঝোলঝোল করে রাখুন, তাহলে আর একটু জল অ্যাড করে দিন। আর আপনি যদি রুটির সাথে করেন, সার্ভ করবেন বলে মনে করছেন, তাহলে এটা এই রকম মাখো মাখো করে সার্ভ করুন। আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, বেঙ্গলি গরম মশলা দিতে কিন্তু ভুলবেন না। তো এই রকম করে মশলার সাথে আমরা খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। তো এইবার পুরো ভিডিওটা যখন দেখেই নিয়েছেন তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটা পাশে থাকতে কিন্তু ভুলবেন না। আর অবশ্য করেই আমার এই সমস্ত ভিডিওগুলোর জন্য আর এই ধরনের এই সমস্ত ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। আর ভালো কথা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না। আপনি ভাত না রুটি কিসের সাথে কিন্তু এটা সার্ভ করছেন সেটা জানাতেও ভুলবেন না। হ্যাঁ, ভালো কথা, চালের যে রুটি তৈরি হয় না ভাকরি, তো তার সাথেও কিন্তু এটা দুর্দান্তভাবে জমে যাবে। এই গরমে ভাকরি ট্রাই করছেন কি? আপনি যদি পশ্চিমবঙ্গেই থেকে থাকেন বা আপনি অন্য কোথাও থাকেন, কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর এই ভিডিওর জন্য একটা লাইক তো অবশ্যই দরকার, আর অনেক অনেক শেয়ার দরকার, আর দরকার সাবস্ক্রিপশান। অবশ্যই আমার চ্যানেলটাকে গ্রো করবার জন্য, আমাকে সাপোর্ট করবার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এর ওপর থেকে একটুখানি ভাজা একটা বড়া ভেঙে আমি ছড়িয়ে দিয়েছি, যেটা আপনি দেখতে পাচ্ছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।